আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। তো আমি করাচ্ছিলাম অষ্টম শ্রেণী গণিত প্রভা করাচ্ছিলাম। তো আগের পাঠ পর্যন্ত বা আগের টিউটোরিয়াল ক্লাস পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, শতকরা করিয়ে দিয়েছি। এই অধ্যায় 11 দেখতে পাচ্ছ, অধ্যায় 11 শতকরা আমি 12-20 পর্যন্ত করিয়ে দিয়েছি। তো আজ থেকে শুরু করব, আমি বলে রেখেছিলাম আজ থেকে শুরু করব অধ্যায় 12 মিশ্রণ শুরু করব। তো যারা এর আগে টিউটোরিয়াল ক্লাসগুলো দেখোনি বা পাঠগুলো দেখোনি, তারা অবশ্যই করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে। তো আজ আমরা শুরু করব মিশ্রণ। এই মিশ্রণ জিনিসটা কি প্রথম আমরা জেনে নেব। মিশ্রণ জিনিসটা কি না, কিছুই না, মিশ্রণ একটা খুব সহজ জিনিস। তো আমরা বাড়িতে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকে মিশ্রণ তৈরি করি, আমরা এটা প্রত্যেকে জানি মিশ্রণ জিনিসটা কি। তো বাড়িতে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা শরবত তৈরি করছো কিংবা একটা চা বানাচ্ছ, এগুলো এক এক ধরনের কিন্তু মিশ্রণ। তো দেখো মিশ্রণ জিনিসটা কি না, দুই বা ততোধিক পদার্থ যখন একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট হারে যখন তাদেরকে মিশিয়ে একটা নতুন পদার্থ তৈরি করব, তখন সেই যে প্রক্রিয়ায় তৈরি করলাম সেটা হলো মিশ্রণ। আর যেটা হচ্ছে তৈরি হলো সেটা হচ্ছে মিশ্রিত পদার্থ। তো বোঝা গেল যে চা বানাচ্ছি, শরবত বানাচ্ছি। এখানে দেখো চা যখন আমি শরবত বানাবো, তখন আমরা দেখতে পাচ্ছি, দেখো চিনি দিচ্ছি, লবণ দিচ্ছি, জল দিচ্ছি, আরও অন্যান্য উপাদান দিচ্ছি, সিরাপ দিচ্ছি, অন্যান্য উপাদান দিচ্ছি। আবার যখন চা বানাচ্ছি, দেখো দুধ দিচ্ছি, চিনি দিচ্ছি, চা দিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট হারে কিন্তু আমরা দিচ্ছি। তো এই যে যখন নির্দিষ্ট পরিমাণে দিয়ে একটা নতুন পদার্থ আমরা তৈরি করলাম, তখন সেই প্রক্রিয়াটাকে মিশ্রণ বলা হলো। আর যে পদার্থ হলো সেটা মিশ্রিত পদার্থ। তো এখানে তোমাদের বইতে দেখো দেওয়া আছে, দুটি বিভিন্ন গুণমানের চা বিভিন্ন পরিমাণে মিশিয়ে যে নতুন ধরনের চা পেলাম, সেটাকে কি বলা হলো? মিশ্রিত চা। এবং মেশানোর এই প্রক্রিয়াটাকে বলা হয় মিশ্রণ। তাহলে বোঝা গেল, সবাই দেখতে পাচ্ছ লেখা আছে মিশ্রণ। তো আমরা চলো মিশ্রণের অঙ্কগুলো করে ফেলবো। তো অঙ্কগুলো কীরকম আছে না, অঙ্কগুলো কিছুই নেই। মিশ্রণের অঙ্কগুলো আমরা এই যে বললাম যে নির্দিষ্ট কি অনুপাতে মেশাবো, কার সাথে কি পরিমাণ মেশাবো, কি ধরনের মেশালে একটা ভালো মিশ্রিত পদার্থ পাবো, একটা ভালো মিশ্রণ তৈরি হবে, সে সম্পর্কে আমরা এই পাঠ থেকে জানবো বা এই পাঠে অঙ্কগুলো করব। তো দেখো আমি লিখে ফেলেছি মিশ্রণ, কোষে দেখি 12 লিখে ফেলেছি। তো চলো অঙ্ক শুরু করা যাক। দেখো ফার্স্ট অঙ্ক যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ, 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, মানে 5:1। এই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত এত হবে। তো আমাকে আর কতটুকু ডেটল মেশাতে বলেছে। তো প্রথম যেটা দেওয়া আছে না, মোট আমার কাছে কত লিটার ডেটল জল আছে না, 36 লিটার ডেটল জল। আর তাদের অনুপাত, জল আর ডেটলের অনুপাত কত বলে দিয়েছে? 5:1। দেখো জল সবসময়, ডেটল জলে জল বেশি থাকে, ডেটল কম থাকে। দেখো 5:1, মানে 5 ভাগ জল আছে, 1 ভাগ ডেটল আছে। তো আমরা প্রথম লিখে ফেলি এটাকে, মোট ডেটল জল। তাহলে মোট ডেটল জল কত আছে না, এখন দেখলাম 36 লিটার। তাহলে 36 লিটার ডেটল জল আছে। তাতে জল ও ডেটলের অনুপাত কত আছে? জল ও ডেটলের অনুপাত কত আছে? সমান 5:1 হয়েছে। তো এইখানে আমরা অঙ্কটা করব আনুপাতিক ভাগ হারে করে ফেলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আনুপাতিক ভাগ হারটা কি, বা আনুপাতিক ভাগ হারটা আমরা কখন করব, কোন অঙ্ক দেখলে আমরা বুঝে নেব এটা আনুপাতিক ভাগ হারে করতে হবে। তো তার জন্য একটা নিয়ম আছে বা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি না, যদি কোনো অঙ্কে দেখি যে মোট লিটার দেওয়া থাকবে, মানে মোট পরিমাণ দেওয়া থাকবে, আর কি তাদের একটা অনুপাত দেওয়া থাকবে। কি বললাম? মোট পরিমাণ দেওয়া থাকবে আর তাদের একটা অনুপাত দেওয়া থাকবে। দেখো এখানে মোট 36 লিটার আর তাদের অনুপাতটা কি আছে? 5:1। তখন কিন্তু আনুপাতিক ভাগারে করতে হবে। তো এটাকেও আমরা কি করব? আনুপাতিক ভাগারে করে ফেলি। তো কিভাবে করছি একটু দেখে নাও, খুবই সোজা। যারা জানো না, এর আগে দেখোনি আনুপাতিক ভাগারের অঙ্ক, তো তারা অবশ্যই একটু খেয়াল করলে এটা বুঝতে পেরে যাবে। তো প্রথম কে আছে? জল আছে, আর পরেরটা ডেটল আছে। তো আমি প্রথম বার করবো জলের আনুপাতিক ভাগাহার।
কি করে বের করতে হয়? না এখানে জল প্রথম আছে, তাহলে জল কত? না জল যত তত বাই, তাহলে জলের পরিমাণ 5 বাই কত? মোট যোগফল, সবসময় মোট যোগফল, তাহলে যেটা লিখবো সেটা বাই। তাহলে জল লিখছি, জলের পরিমাণ 5, ডেটল কত? 1, তাহলে যেহেতু জল লিখছি তাহলে জলের পরিমাণ 5, তাহলে 5 বাই এর যোগফল 5 1 6 হয়ে গেল। এবার তাহলে ডেটল লিখবো, ডেটলের আনুপাতিক ভাগ, অর্থাৎ ডেটল কত? 1 বাই কত হবে? মোট যোগফল 6 হলো। এরপর লিখবো অতএব জল, এখানে একটু লিখো 36 লিটারে জল আছে। তাহলে 36 লিটারে জল কত আছে? 36 ইন্টু কত? 5 বাই 6, জলটা বেশি, 36 6 5 30 লিটার হলো। তাহলে একই রকম 36 লিটারে ডেটল সমান কত হবে? তাহলে 36 ইন্টু 1 বাই 6 হলো 6 লিটার হলো। ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে কি প্রশ্ন আমি পেয়ে গেছি? তাহলে আমার কাছে জল আছে হচ্ছে 30 লিটার আর ডেটল আছে 6 লিটার। এরপরে আমাকে প্রশ্ন কি বলেছে? ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। জল কিন্তু মেশাতে বলেনি, এবার শুধুমাত্র ডেটল মেশাতে বলেছে। কি দেখো তো, আমি কত লিটার তো জল মিশিয়েছি আমি জানি না, তো আমি ধরে নিচ্ছি, ধরি ওই ডেটল জলে x লিটার জল মেশালাম। তাহলে কত লিটার জল মেশালাম? x লিটার জল মেশালাম। তাহলে এবার লিখবো শর্তানুসারে। তাহলে দেখো এখানে অনুপাত কিসের কিসের দেওয়া আছে? জল ইস্টু ডেটল, মানে আগে জল তারপরে ডেটল, তাহলে আগে জলটা লিখে ফেলবো। তাহলে আমার কাছে জল কত লিটার ছিল? না 30 লিটার জল ছিল। সরি একটু দেখে নাও, এখানে কিন্তু বলেছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে, সরি জল নয় ডেটল মেশালে। তো আমি এখানে জল না লিখে ডেটল লিখব, ডেটল x লিটার ডেটল মেশালাম, হয়েছে। তো আমি শর্তানুসারে লিখে ফেলি। দেখো আমি কিন্তু জল মেশাইনি, শুধুমাত্র ডেটল মিশিয়েছি। তাহলে দেখো জল যেমন আছে তেমন, তাহলে 30 আছে জলের পরিমাণ হলো। ডেটল কত? না আগে ডেটল ছিল 6 লিটার, আমি বাইরে থেকে মিশিয়েছি x লিটার, তাহলে হবে কত? 6 প্লাস x। কি বোঝা গেছে? তাহলে জল যেমন ছিল তেমন লিখলাম। ডেটল কত? 6 লিটার ছিল, আমি বাইরে থেকে মেশালাম x, তাহলে 6 প্লাস x, তাহলে সমান কত বইতে দেওয়া আছে? দেখো 3:1, 3:1, তাহলে বাই আকারে কই নাও, 30 বাই 6 প্লাস x সমান 3/1। এবার কি করব? উপরে কেটে ফেলি, 3 1 3, 3 10 30। এবার কোনাকুনি গুণ করে ফেলো, বজ্র গুণন করে ফেলো, বললে কত হয়? 6 প্লাস x সমান 10 একে 10, মানে এটার সঙ্গে এটা, একের সঙ্গে এটা গুণ করলে যেটা আসে সেটা বসলো, 10 একে 10 বসলো। তাহলে x সমান কত? 10, এটা প্লাস ছিল, এবারে গেলে -6 সমান 4 লিটার। তাহলে ক লিটার ডেটল মেশালাম? 4 লিটার। অতএব 4 লিটার ডেটল মেশালাম। কি বোঝা গেছে? আশা করি কোনো অসুবিধে নেই। দেখো খুব সোজা অঙ্ক, একটু ভালো করে দেখলে হয়ে যাবে। তো চলে আসি 2 এর দাগেরটা। তো 2 এর দাগেরটা কি বলেছে? না এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত এত, 5:2। এইরকম এই ধরনের 28 কিগ্রা পিতলে, তাহলে আর কত পিতল আছে এরকম? না 28 কিগ্রা পিতল আছে। 4 কিগ্রা তামা মেশালে নতুন যে আমরা মিশ্রণটা পাবো সেখানে তামা ও দস্তার পরিমাণে অনুপাত কি হবে? দেখো আগেরটা আমাকে বলে দিয়েছিল কত লিটার ডেটল মেশালে অনুপাত এত হবে, এখানে বলে দিয়েছে উল্টোটা বলেছে। অর্থাৎ আগেরটা তোমাকে পরিমাণটা জানতে চেয়েছিল, এবার পরিমাণ বলে দিয়েছে। দেখো 4 কিগ্রা তামা মেশালে অনুপাত কি হবে? তো এটা খুব সোজা, আমরা আগে বের করে ফেলি। প্রথম কাজ কি? এই 28 লিটারে, সরি 28 কিগ্রাতে কত তামা আছে কত দস্তা আছে সেটা বের করি। তাহলে মোট পিতল কত? সমান 28 কিগ্রা হলো। এখানে কার কার অনুপাত বলেছে? তামার দস্তার অনুপাত। তাহলে তামা ও দস্তার অনুপাত, অনুপাত কত?
না বলে দিয়েছে কত 5:2, 5:2 হলো। এবার আমি আর আনুপাতিক ভাগার, এটা যেমন আনুপাতিক ভাগার লিখেছি এরকম আর আনুপাতিক ভাগার আর লিখবো না, আমরা সরাসরি করে ফেলছি। দেখো 28 কিগ্রাতে তামা, খুব সোজা। 28 কিগ্রা তাহলে 28 গুণ, আমি বলেছি আনুপাতিক ভাগারে লেখার নিয়ম কি, প্রথমটা তামা প্রথম লিখেছি, প্রথম বাই মোট যোগফল, 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাহলে 7 4 28, 4 5 20 কিগ্রা হয়ে গেল, একবার সরাসরি হয়ে গেল, আর আনুপাতিক লিখলাম না। এরপরে কত করব না 28 কিগ্রাতে 10টা সমান কত হবে, তাহলে 28 ইন্টু কত হবে 2/7, 7 4 28, 4 2 8 কিগ্রা হলো। ব্যাস, তাহলে 20 কিগ্রা তামা আছে, 10টা আছে, 8 কিগ্রা আছে। এবার দেখি আমাকে কি মেশাতে বলেছে, না ওই পিতলে 4 কিগ্রা তামা মেশালে, তাহলে কি মেশাতে বলেছে, তামা মেশাতে বলেছে, 10টা মেশাতে বলেনি। তাহলে আমি লিখে ফেলি, ওই মিশ্রণে 4 কিগ্রা তামা মেশালে, এখন তামা কত হবে, না আমার তামা ছিল, দেখো তামা ছিল কত কিগ্রা 20 কিগ্রা, তার সঙ্গে কত কিগ্রা মেশাতে বলেছে 4 কিগ্রা, 10টা মেশাতে বলেনি তামা, তাহলে হবে কত 24 কিগ্রা। তাহলে বলেছে দেখো মেশালে, দেখো তামা ও 10টার অনুপাত কি হবে, তাহলে আমি লিখে ফেলি এরপরে তামা ও 10টার অনুপাত, অতএব তামা ও 10টার অনুপাত কত হবে, না তামা হয়েছে কত, দেখো তামা হয়েছে আমি লিখে ফেলেছি 24 কিগ্রা তামা, 8 কিগ্রা 10টা, তাহলে 24:8, 4 6 24, 4 2 8, 2 3 6 হয়ে গেল, অনুপাত হয়ে গেল, তামা 10টার অনুপাত হয়ে গেল। কি বোঝা গেছে অঙ্কটা? তো চলে আসো এরপরে 3-এর দাগেরটা। তো 3-এর দাগে বলেছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার একটা ফিনাইল গোলা জল তৈরি করেছে। তাহলে 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার একটা ফিনাইল গোলা জল তৈরি করেছে। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে, জল মেশাতে বলেনি কিন্তু ফিনাইল মেশাতে বলেছে, ফিনাইল ও জলের অনুপাত বলে দিয়েছে কত 9:46, মানে 46 হবে। তো একই রকম একের দাগেরটার মতো এটা, আগে আমি কি করব, এই 60 লিটারে কত, এই যে 60 লিটার আছে, এই 60 লিটারে কত ফিনাইল কত জল সেটা আগে বের করে ফেলি। তাহলে আগে লিখে ফেলবো কি, মোট ফিনাইল জল সমান কত আছে 60 লিটার। এরপরে তোমায় কি বলেছে, ফিনাইল ও জলের অনুপাত বলে দিয়েছে, তাহলে লিখবো ফিনাইল হলো জলের অনুপাত সমান কত বলে দিয়েছে, না 2:23, তাহলে 2:23। তো এইখানে সবসময় তোমরা খেয়াল রাখবে এটা কিসের অনুপাত বলেছে, জল ইস্টু ফিনাইল না ফিনাইল ইস্টু জল, শুধু এটার ক্ষেত্রে নয় প্রত্যেকটা অঙ্কে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ডেটল ইস্টু জল বলেছে না জল ইস্টু ডেটল। তোমরা যদি ডেটল ইস্টু জল আছে আর তোমরা লেখার সময় জল ইস্টু ডেটল লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, যেরকম আছে ভালো করে দেখে কিন্তু করতে হবে। হলো, এরপর আমরা তাহলে আগে বের করে বলবো, প্রথম কে আছে ফিনাইল, তাহলে ফিনাইল আছে কত, না কত লিটারে আছে, না 60 লিটারে, তাহলে 60 গুণিতক প্রথম দেখো ফিনাইল প্রথম আছে, তার মানে 2 বাই মোট যোগফল 23 আর 2 যোগ করলে 25, কাটাকুটি করে ফেলি, 5 5 25, 5 1 5, 5 1 5, 5 2 10 হলো, তাহলে হলো কত 12 2 24/5 হলো, এটা গেল ফিনাইল। এরপর দেখবো কি জল, তাহলে জল আছে সমান কত, জলের কত একই রকম 60 লিটার ইন্টু জলের কত 23, তাহলে 23/25, 5 5 25, 5 12 60, এটা গুণ করে ফেলি আমরা,
তাহলে দেখো আমরা গুণ করে ফেলেছি 276/5। তো এরপরে আমাকে কি বলেছে দেখো, এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে। তাহলে আমাকে ফিনাইল মেশাতে বলেছে, তো আমি কত ফিনাইল মিশিয়েছি তো জানি না, তাহলে ধরে ফেলি, ধরি ওই মিশ্রণে x লিটার ফিনাইল মেশালাম, ফিনাইল মেশালাম। তাহলে x লিটার ফিনাইল মিশিয়েছি। তাহলে দেখো, তাহলে এবার শর্তানুসারে করে ফেলি, শর্তানুসারে। তাহলে প্রথম কি আছে না, অনুপাতটা কি দিয়ে আছে বইতে দেখে নি আগে, না ফিনাইল ও জলের পরিমাণ এত হবে। শেষে দেখো মেশালে ফিনাইল ও জলের পরিমাণ, আগে ফিনাইল আছে পরে জল আছে, তাহলে আগে ফিনাইল লিখবো। তো ফিনাইল ছিল কত না 24/5, তার সঙ্গে মিশিয়েছি কত না x লিটার, হ্যাঁ কি না, ইস্টু। আর জল 200 যেমন আছে, জল তো মেশাইনি, যেমন আছে তেমন। সমান কত বলে দিয়েছে বইতে দেখো 9:46, তার 9.46 হলো। বাই আকারে করে নি, আগে এটাকে সরল করে নি। তাহলে দেখো কিছু নেই মানে 1, তার মানে 24 প্লাস 5x/5 ইস্টু 276/5 সমান 9:46। তাহলে এই 5 5 বাদ যাবে, মানে 24 প্লাস 5x ইস্টু 276 9:46 হলো। এবার বাই আকারে করে নি, 24 প্লাস 5x বাই 276 সমান 9/46। তো এরপরে এই হরটা দুটো কেটে নি, তাহলে ছোট হয়ে যাবে, 23 2 46, 23 1 23, 23 2 46, 2 6 12। তাহলে দেখো সুবিধা কিছু নেই মানে 1 এটা। এবার বজ্রগুণন করে ফেলো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করছি, দেখো 1 এর সঙ্গে গুণ করলে যাই আছে তাই, 24 প্লাস 5x সমান এটা 9 গুণিতক 6। তো এইগুলো তোমরা কাজ, তারপরে হচ্ছে এটা করো, তাহলে 24 প্লাস 5x সমান, এরপরে কি করব 5x, এটা প্লাসে আছে ওপারে গেলে মাইনাস, x ইকুয়াল টু, এটা 5 ছিল গুণে ছিল, এপারে গেলে ভাগে, সরি 5 একে 5 5 6 30, তাহলে x সমান কত 6 লিটার। তাহলে কত লিটার ফিনাইল মেশালাম 6 লিটার, লিখবো 6 লিটার ফিনাইল মেশালাম। তো এরপর চলে আসো 4 দাগেরটা। তাহলে 4 দাগেরটা দেখি কি আছে, বলেছে আমিনা আবিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে গাঁথুনি মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে দেখা গেল যে এখনো 72 কিগ্রা মশলা রয়েছে। তাহলে এই 72 কিগ্রার মধ্যে কত বালি কত সিমেন্ট আগে আমরা বের করে ফেলবো। এবার কি বলেছে দেখো, ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট বালি মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ এত অনুপাতে, মানে 6:1 অনুপাতে মশলা তৈরি করা হলো, পরে আবার মশলা তৈরি করা হলো। তাহলে কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছি আমরা হিসেব করতে বলেছি। তাহলে একই রকম দেখো, এটা 3 1 এগুলোর মতোই। তাহলে আমরা প্রথম কাজ করে ফেলবো, এই 72 কিগ্রাতে কত বালি কত সিমেন্ট বের করে ফেলবো। তাহলে মোট গাঁথুনি মশলা কত আছে 72 কিগ্রা। এরপরে কি বলেছে না 7:1 অনুপাতে বালি সিমেন্ট মেশানো হয়েছে। তাহলে লিখবো বালি ও সিমেন্টের অনুপাত 7:1। এরপর লিখবো 72 কিগ্রায় বালি আছে। তাহলে কত আছে না 72 ইন্টু প্রথমটা বালি, তার মানে 7 বাই মোট যোগফল 8, 8 9 72 কিগ্রা। এরপরে 72 কিগ্রায় সিমেন্ট
সমান কত হবে, সেই 72 ইন্টু 1/8, 9 কিগ্রা হয়েছে। এরপর আমার কি মেশাতে বলেছে না, ওই মশলায় আর কিছুটা সিমেন্ট মিশিয়ে, তাহলে আমাকে সিমেন্ট মেশাতে বলেছে। তাহলে ধরি আর x কিগ্রা সিমেন্ট মেশালাম, তাহলে x কিগ্রা সিমেন্ট মেশালাম। তাহলে শর্তানুসারে একই রকম করব, শর্তানুসারে। এবার বইতে কিসের অনুপাত দেওয়া আছে দেখো না, বালি সিমেন্টের পরিমাণ হবে এটা। তাহলে আগে বালি আছে পরে সিমেন্ট, তাহলে বালি কত না, বালি দেখো মেশাইনি, তার মানে 63 সিমেন্ট কত 9 কিগ্রা ছিল, বাইর থেকে x কিগ্রা মিশিয়েছি, বইতে অনুপাত কত বলে দিয়েছে 6:1, তাহলে 6:1, তাহলে 63/9 প্লাস x সমান 6/1 হলো। এবার কাটাকুটি উপরে উপরে কেটে নিই, 3 2 6, 3 2 6, 3 1 3, তার মানে 21 সমান 2/1। তাহলে আগে বজ্র গুণন করে নিই, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি, দেখো 2 ইন্টু 9 প্লাস x সমান 21 একে 21, গুণ করলে কত হয় 18 প্লাস 2x সমান 21, 2x সমান 21 মাইনাস 18, x সমান 3/2 মানে 1.5 কেজি। তাহলে বাইর থেকে আর কত মেশাতে হবে, 1.5 কেজি মেশাতে হবে। কি বোঝা গেছে? তো চলে আসো 5 দাগেরটা। তো 5 দাগেরটা কি বলেছে না, এক ধরনের জার্মান সিলভারে তামা ও দস্তা ও নিকেল, এখানে দেখো 3টে বলে দিয়েছে, আগেরগুলো 2টো করে বলতে এখানে অসুবিধা নেই, 3টে বলেছে তো অসুবিধা কি আছে, কিছু নেই। তাহলে তামা দস্তা নিকেলের পরিমাণে অনুপাতে কি বলেছে 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে নতুন পরিমাণে এত হবে। একই রকম আগেরগুলোর মতোই করে ফেলবো। তো আগে আমি প্রথমেই 54 কিগ্রাতে প্রথম কি তামা দস্তা নিকেল কত আছে বের করে ফেলি, তাহলে করে ফেলি। মোট জার্মান সিলভার সমান কত 54 কেজি হয়েছে। এরপরে কিসের অনুপাত বলেছে, তামা দস্তা ও নিকেলের অনুপাত, তা লিখে ফেলি, তামা দস্তা ও নিকেলের অনুপাত কত আছে, অনুপাত দেখতে পাচ্ছ 4:3:2, মানে 4:3:2। তাহলে প্রথম কি বের করবো, তামা বের করব, তাহলে 54 কেজিতে তামা আছে, কত আছে না, প্রথম তামা 4 বাই মোট যোগফল 4 আর 3 7, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 ইন্টু 54, 6 54, 6 4 24 কেজি। 54 কেজিতে দস্তা আছে, তাহলে কত 3 বাই একই রকম 9 গুণ 54, 18 কেজি। এরপরে নিকেল আছে সমান কত হবে 2/9 ইন্টু 54, 12 কেজি হলো। ব্যাস, তাহলে তামা আছে 24 কেজি, দস্তা আছে 18 কেজি, আর হচ্ছে নিকেল আছে 12 কেজি, পেয়ে গেলাম। এর পরের প্রশ্ন কি বলেছে, আর কত কিগ্রা দস্তা মেশালে, ভালো করে দেখো, দস্তা মেশাতে বলেছে, তামা বা নিকেল মেশাতে বলেনি, শুধুমাত্র দস্তা মেশালে নতুন অনুপাত এত হবে, তার মানে দস্তা মেশাতে বলেছে। তাহলে আমি লিখে ফেলি, ধরি ওই মিশ্রণে x কিগ্রা দস্তা মেশালাম। তাহলে কত কিগ্রা দস্তা মিশিয়েছি, x কিগ্রা দস্তা মিশিয়েছি। তো চলে আসো একই রকম শর্তানুসারে। এবার আমরা আগের অঙ্কগুলোতে দেখো করেছি 2টো করে অনুপাত দেওয়া ছিল, সে এটার ক্ষেত্রে বলো এটার ক্ষেত্রে বলো 2টো করে অনুপাত দেওয়া ছিল, তাই এটা বাই এটা করে দিয়েছি। তো এখানে 3টে অনুপাত আছে, তাহলে 3টে নিয়ে কিভাবে করব না,
এটা নিয়ে ভাবনার কিছু চিন্তা নেই। তো প্রথম কি করব, যেহেতু আমাকে 10টা বের করতে বলেছে কত কিগ্রা, তো 10টাটা নেব। দেখো 10টা মাঝে আছে, 10টা অবশ্যই নেব। তার সঙ্গে হয় তামা দিয়ে করব, না হলে নিকেল দিয়ে করব, যার যেটা খুশি। কেউ তামা দিয়ে করলেও যেটা হবে, কেউ নিকেল দিয়ে করলেও সেটা হবে। তো আমি ধরছি, ধরো আমি নিকেল দিয়ে করব, তাহলে আমি কি করব, 10টা আর নিকেল নেব। কত নেব, তামাটা নেই ভেবে 10টা আর নিকেল নেব। তাহলে 10টা কত, 5, নিকেল হচ্ছে 3। তাহলে এখানে প্রথম হচ্ছে, দেখো 10টা হচ্ছে 18, নিকেল হচ্ছে 12। তাহলে শর্তানুসারে দেখো প্রথম 10টা মিশিয়েছি, তাহলে 18 যুক্ত এক্স ইস টু 12 সমান বইতে কত, দেখো 10টা হচ্ছে 5, নিকেল হচ্ছে 3, 5:3। তাহলে 18 প্লাস এক্স বাই 12 সমান 5 বাই। তো এখানে তুমি এখানে তামা বাই ইস টু 10টা সমান 6:5 করলেও হবে। দেখো 6:5 যে আছে এটা করলেও হবে, অসুবিধে নেই। তাহলে কাটাকুটি করে ফেলি, 3 একে 3, 3 4 5। একই রকম বজ্র গুণন কিছু নেই, মানে 1, মানে 18 প্লাস এক্স সমান 5 4 20। তাহলে এক্স সমান 20 মাইনাস 18, তাহলে এক্স সমান 2। তাহলে বাইর থেকে কত মেশাতে হবে, 2 কেজি মেশাতে হবে। তুমি ওভাবে করবে, ওভাবে করলেও হবে। হলো? তো এরপরে 6এরটা শুরু করি। দেখো 6এরটা কি আছে না, 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। মানে কি না, দুটো সাবান গুঁড়ো আছে, আলাদা আলাদা প্যাকেটে সাবান গুঁড়ো আছে, দুটো আলাদা আলাদা। একটা সানলাইট ধরো আর একটা সার্ফ এক্সেল, এরকম দুটো প্যাকেট আছে। তো প্রথমটায় কি বলেছে, সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ। তাহলে প্রথম যে প্যাকেটটা সানলাইট ধরো, তাতে আছে সোডা আছে 2, সাবান গুঁড়ো আছে 3। আর সার্ফ এক্সেল ধরো, সোডা আছে 4, সাবান গুঁড়ো আছে 5। যদি প্রথম প্রকার 10 কিগ্রার সঙ্গে, তাহলে প্রথম মানে সানলাইটে 10 কিগ্রা নিয়েছি, এবং দ্বিতীয় প্রকার 18 কিগ্রা, মানে সার্ফ এক্সেল ধরো 18 কিগ্রা মিশিয়েছি, দিয়ে মিশিয়ে দিলাম। এবার মেশালে যে নতুন গুঁড়ো সাবান আমরা পাবো, তাতে কত পরিমাণ সাবান গুঁড়ো থাকবে সেটা বের করতে বলেছি। তো আমি প্রথম কাজ করব, এই 10 কিগ্রা ধরো সানলাইট নিয়েছি, সানলাইটে সোডা ও সাবান গুঁড়ো কত আছে সেটা বার করব। ধরো দ্বিতীয় প্রকার সার্ফ এক্সেল নিয়েছি, তাহলে সার্ফ এক্সেল এই 18 কিগ্রা নিয়েছি, 18 কিগ্রাতে কত সাবান আর কত সোডা আছে বের করব। তাহলে কি করব, তাহলে প্রথম কি বলেছে, গুঁড়ো সাবান, প্রথম গুঁড়ো সাবান বলে হেডিং করলাম, প্রথম গুঁড়ো সাবান বলে হেডিং করলাম। হলো? এতে কি বলেছে, সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3। তাহলে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত, 2:3। আর মোট পরিমাণ কত, পরিমাণ দেখো প্রথম প্রকার নিয়েছি 10 কিগ্রা, তাহলে 10 কিগ্রা। এবার লিখবো 10 কিগ্রাতে কি আছে, সোডা সমান, তাহলে কত হবে, তাহলে 10 গুণিতক 2 বাই মোট যোগফল 5, 5 2 10, 2 2 4 কিগ্রা। তাহলে 4 কিগ্রা আছে, হয়েছে। এরপরে 10 কিগ্রাতে সাবান গুঁড়ো সমান কত আছে, 10 × 3/6 কেজি বা কিগ্রা, হয়েছে। এটা গেল কি প্রথম গুঁড়ো সাবানে। একই রকম দ্বিতীয় গুঁড়ো সাবানে বের করি। তাহলে দ্বিতীয় গুঁড়ো সাবান শেডিং করলাম। এবার এর কি বলেছে, দেখো সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত বলেছে, 4:5। তাহলে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 4:5। আর পরিমাণ কত, মোট পরিমাণ সমান কত, দেখো মোট পরিমাণ কত বলেছে, 18 কিগ্রা, 18 কিগ্রা, হয়েছে। বোঝা গেছে? একই রকম 18 কেজিতে সোডা
সোডা সমান কত 18 গুণিতক একই রকম 4 বাই মোট যোগফল হচ্ছে 9, 5 4 9, 9 2 18, 4 2 8 কেজি। 18 কেজিতে সাবান গুঁড়ো কত হবে তাহলে 18 ইন্টু 5 বাই 10 কেজি। ব্যাস এই পর্যন্ত বোঝা গেছে, কোনো অসুবিধে আশা করি নেই। প্রথম গুঁড়ো সাবানে সোডা আছে 4 কিগ্রা, সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা, দ্বিতীয়তে আছে 8 কিগ্রা 10 কিগ্রা। এবার এইগুলোকে সব মিশিয়ে দিলাম একসঙ্গে। তাহলে একসঙ্গে মিশিয়ে দিলাম মানে কি সবগুলো যোগ করে ফেলবো একসঙ্গে? না, এটা করলে হবে না। তুমি সাপোজ কোনো কিছু মেশানোর অর্থ মনে ধরো দুটো পদার্থের মিশ্রণ যখন করবে 2 বা ততোধিক, তখন কিন্তু যে যার পদার্থের সঙ্গে সে তার পদার্থ মিশবে। মানে কথাটার মানে হচ্ছে তুমি যখন এই পদার্থটাকে মেশাবে তখন সোডা সোডা মিশবে, সাবান গুঁড়ো মিশবে, সোডার সঙ্গে সাবান গুঁড়ো মিশবে না, আর সাবান গুঁড়োর সঙ্গে সোডা মিশবে না। অর্থাৎ সোডা সোডা মেশাবো, সাবান গুঁড়ো মেশাবো, অর্থাৎ মিশবে এরা। অর্থাৎ যখন আমরা নতুন মিশ্রণ তৈরি করব তাহলে মোট সোডা বার করব, মোট সাবান গুঁড়ো বার করবো। একই রকম তেল জল যদি তুমি মেশাও তাহলে তেল জল কি মিশবে? মিশবে না। তাহলে তেল তেল মিশবে, জল জল মিশবে। এখানেও সেরকম, যখন মেশাবো তখন সোডা সোডা মেশাবো, সাবান গুঁড়ো মেশাবো। তা লিখবো অতএব নতুন মিশ্রণে কি আছে? সোডা সমান। তাহলে নতুন মিশ্রণে সোডা, প্রথমটা সোডা 4 কিলো ছিল, দ্বিতীয়টা 8 কিলো, তাহলে 4 যুক্ত 8 কত 12 কেজি। নতুন মিশ্রণে সাবান গুঁড়ো সমান কত হবে? প্রথমটা ছিল 6 কিলো, দেখো 6 কিগ্রা, পরেরটা হচ্ছে 10 কিগ্রা যুক্ত 10 16 কেজি হয়েছে। এবার আমি পেয়ে গেলাম নতুন মিশ্রণে কি পেয়েছি? সোডা পেয়েছি, সাবান গুঁড়ো পেয়েছি। এবার কি বলেছে? নতুন মিশ্রণে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, সাবান গুঁড়ো বার করতে বলেছে। তাহলে সাবান গুঁড়োর পরিমাণ, সাবান গুঁড়ো কত হবে তাহলে? না সাবান গুঁড়ো কত? না সাবান গুঁড়ো হচ্ছে 16 বাই মোট যোগফল। আমি সবসময় বলেছি আংশিক ভগ্নাংশে যদি ভাগ করতে হয় তাহলে মোট সবসময় একটা বিস্কুট খাচ্ছ, তুমি 2 অংশ নিয়েছো, তার মানে কি একটা বিস্কুটকে যদি 5 ভাগ করি তার 2 ভাগ তুমি নাও, তার মানে 2 এর 5। এখানেও সেরকম। তাহলে 16 বাই মোট যোগ করলে কত হয়? 12 যুক্ত 16 মানে 16 বাই 28। তাহলে 4 7 28, 4 4 16 কত হলো? 4/7 অংশ হয়ে গেল। কি বোঝা গেল? আশা করি কোনো অসুবিধে নেই। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী পাঠ মানে পরবর্তী টিউটোরিয়াল ক্লাস পরের ক্লাসে আনবো। তো পরবর্তী ক্লাস থেকে আমরা 7 থেকে শুরু করব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। যদি কোনো অসুবিধে থেকে থাকে, এই পার্টের কোনো অঙ্ক কোনো প্রবলেম যদি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও বাড়িতে থেকে অঙ্কগুলো করতে পারে। আর সর্বোপরি পরের পার্টের ভিডিও পেতে গেলে তো জানোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান চিহ্নটাকে অন করে দিতে হবে, তাহলে পরের ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।